My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় এসে ৭১-এর দায় এড়িয়ে যাওয়ার মতো মন্তব্য করেছেন। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩ সমস্যার দুবার সমাধান হয়েছে। ইসাকদার বলছেন, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টি নিষ্পত্তি হয়। সেই সময়কার দলিল দুই দেশের জন্যই ঐতিহাসিক। এরপর ২০০০ সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টির সমাধান করেছেন। তাই একবার নয়, দুইবার সমাধান হয়ে গেছে। তবে ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ এখনও মনে করে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের হিস্সা এবং বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে। উল্লেখ্য, ২ দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন ইসাকদার। তিনি আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, ৬টি চুক্তি ও সমঝোতা সইয়ের পথে দুই দেশ। এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগে যৌথ গ্রুপ গঠন, গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসাকদারের এই দাবির প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। ফয়সাল আলম নামের এক ব্যক্তি লিখেছেন, কার কাছে ক্ষমা চেয়েছে, রাজাকারদের কাছে নাকি মুক্তিযোদ্ধাদের কাছে? রাসেল রানা নামের আরেক ব্যক্তি লিখেছেন, মীমাংসা পত্র কই, আবার নতুন করে ক্ষমা চেয়ে চুক্তি করা উচিত। আনিসুজ্জামান তালুকদার নামের একজন লিখেছেন, ইসাকদার যা দাবি করে করুক, পাকিস্তানের অপরাধ ক্ষমার অযোগ্য। বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ইসাকদারের বক্তব্য। তার এ মন্তব্য ৭১-এর দায় স্বীকার এড়িয়ে যাওয়ার পুরনো পাকিস্তানি কৌশলকেই কি নতুন করে সামনে আনছে? সায়মা আক্তার, ডেইলি সান।